আমার দয়ার নবীজির শাফাআত ছাড়া আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না। আমার নবীজির শাফাআত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। এই বাবারা, দুনিয়ার মধ্যে যদি আমরা নামাজি হয়ে মারা না যাই, দুনিয়ার মধ্যে যদি আমরা নামাজি হয়ে না থাকি, কিয়ামতের ময়দানে যখন শাফাআতের অনুষ্ঠান কায়েম হয়ে যাবে, হাসরবাসীরা শাফাআত করার জন্য মানুষ তালাশ করবে। আল্লাহু তাবারক ওয়া তাআলা কাছ থেকে আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দাকাটি করার পরে অনুরোধ করার পরে আল্লাহ তাআলা বলবেন, ও আমার বন্ধু, চলে যাও হাসরের ময়দানে চলে যাও, জাহান্নামের দরজার পাশ দিয়ে তুমি চলে যাও। যতগুলো তোমার উম্মতকে তুমি জাহান্নামের ভিতরে প্রবেশ করা দেখো বা জাহান্নামের দিকে নিয়ে যা দেখো, তোমার সমস্ত উম্মতগুলোকে তুমি বাছাই করে জান্নাতে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উম্মত বাছা শুরু করে দিব। এই ঘটনাটা যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশার সামনে কইল, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব নবীর উম্মত হাসরের ময়দানে জমা হবে। মুসা আলাইহিস সালামের উম্মত থাকবো, ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবো, এরপর দাউদ আলাইহিস সালামের উম্মত থাকবো, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবো। এই উম্মতগুলোর মাঝত তোমার উম্মত তোমরা কেমনে বিচরি বের করবে? আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, ও আয়েশা, হাসরের ময়দানেতে আমার উম্মত এমন করে বাছাই করব, তুমি শুনো নাও। এই পাতারের মধ্যে যদি হাজার রং বিরঙের ঘোড়া ছেড়ে দেওয়া যায়, তার মধ্যে শুধুমাত্র একটাই এমন ঘোড়া যদি ছেড়ে দেওয়া যায়, যেই ঘোড়ার মাথার মধ্যে ধলা ফটফটা একটা দাগ থাকবে, ও আয়েশা তুমি বলো, ওই ঘোড়াটাকে তালাশ করে তার মালিককে খুঁজে পাবে না নাই? তোমরা কত খুঁজে পাবো না নাই? যে পাথরের মাঝত হাজার রং বিরঙের ঘোড়া থাক, কিন্তু একজনের শুধুমাত্র একটাই ঘোড়া, ওই ঘোড়াটার কুফালত বোরা দিয়ে ধোলা দাগ আছে, ওই মালিকটা ওই ঘোড়াটা সহজে বিচরি পাবো না নাই? তোমরা কত পাবো না নাই? পাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আয়েশা, সাদা কপালওয়ালা ঘোড়া হাজার ঘোড়ার মধ্যে যদি থাকে, ওই ঘোড়া খুঁজে পাবে না নাই তার মালিকে? আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে তার মালিকের ওই সাদা কপালওয়ালা ঘোড়া বিচরি বের করার জন্য তার কোনো কষ্ট হবার নয়, সহজে ঘোড়া বিচরি বের করব। আমার দয়ার নবী বলে, আয়েশা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ওখানে থাকবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সেখানে থাকবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সেখানে থাকবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সেখানে থাকবে, হাজারো নবীর উম্মত সেখানে থাকবে। ও আয়েশা, তুমি শুনে নাও, আমার উম্মতের পেহচান সেটা হবে হাসরের ময়দানে, যেই সকল উম্মত দুনিয়া থাকা অবস্থায় কষ্ট করে মেহনত করে দুনিয়ার মায়া মমতার সামান্য সময়ের জন্য ত্যাগ করে দিয়ে কষ্ট করে আমার আল্লাহ তাআলার গোলামি করার জন্য ওযু করেছিল, হাসরের ময়দানে আমার ওই সকল উম্মতের চেহারাগুলো ওযুর জায়গা, যে সময় ওযু করার সময় যে জায়গাগুলো ধুত করা হয়, ওই ওযুর জায়গাগুলো হাসরের ময়দানের দিন চমকিতে থাকবে। আর আমার উম্মতের ওই নূরানি চমকগুলো দেখে দেখে ওযুর চেহারাগুলো চমকে থাকবে, আর ওই চেহারার চমক দেখে দেখে আমি আমার উম্মতকে বাছাই করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু জেলে ওযু করে না, উমর চমকিব, সবাই কত চমকিব? তাহলে উমরে সারা পড়বো না নাই? যারা কত সারা পড়বো না নাই? আমরা কি সারা পড়বে চাই? পাঁচের গুলো সারা পড়বেন নাকি? সারা পড়বে আমরা কাইও না চাই। তাহলে কি করা লাগবো? যারা কত অজু করা লাগবে না নাই? অজু করেই খালি ঘরত বসে থাকলে হবে না, নামাজও পড়া লাগবে। খালি অজু করলে চমকা লাগে, বলে কি অজু করো আর চমকে না, মসজিদে না যান, বাড়িতে অজুটা করি, গরুগুলো নিয়ে আসুন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, হাসরের ময়দানে কতগুলো এমন নবীজির উম্মত থাকবে, হতে পারে আমার এই প্যান্ডেলের ভিতরে কোনো মানুষ হয়তো হতে পারে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, নবীজি যখন উম্মতগুলো বাছাই করতে থাকবে, তুমি যাও জান্নাতের ভিতরে, তোমাকে শাফাআত করলাম, তুমি যাও জান্নাতের ভিতরে, তোমাকে শাফাআত করলাম, ও শামসুল, ও আব্দুল, তুমি চলে যাও, তোমাকে শাফাআত করলাম, জান্নাতের ভিতরে চলে যাও। এমন করে কতগুলো একদল মানুষ যত হয়ে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ,
আমরা তো দুনিয়ার মধ্যে তোমার নামের কলেমা পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুনিয়ার মধ্যে তুমি তো ছিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তো আমাদের নবী ছিলেন, আপনার নামের কলেমা তো আমি পড়েছি, আমাদেরকে কেন শাফাত করতেছেন না? দয়া করে আমাদেরকে শাফাত করে এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল যেই কথাটা কব, ওই কথা শোনার পরে ওই মানুষের বাঁচার আর কোনো জায়গা নেই। যারা কয়েকবার নাউযুবিল্লাহ। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, কারা তোমরা আমার এখানে এসে আমার শাফাতের দাবি করতেছো? তোমরা বলতেছো তোমরা আমারই উম্মত, সরে যাও, সরে যাও, দূর হয়ে যাও এখান থেকে, তোমরা আমার উম্মত। এটা আমি মেনে নিতে পারি না, কারণ যেই সকল আমার উম্মত তাদের চেহারার চমক দেখে দেখে, তাদের ওযুর চমক দেখে দেখে তাদেরকে বাছাই করে আমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে পাঠিয়ে দিলাম। তোমরা যদি আমার উম্মত হতে, সত্যিকারে যদি তোমরা আমার উম্মত হতে, তোমাদের শরীরের মধ্যে আমি ওই চমকগুলো দেখতে পেতাম। তোমাদের মধ্যে ওই চমক নাই, যতই তোমরা বলো আমরা তোমারই উম্মত, আমি মুহাম্মদ আর বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, নবীজি যখন আর শাফাত করবে না, কেউ আর শাফাত করার ক্ষমতা রাখবে না, আমার নবীজি যাকে তাড়িয়ে দিবে তার কপাল পুড়ে যাবে, ওই মানুষটা জাহান্নাম থেকে আর বাঁচার সুযোগ পাবে না। নাউযুবিল্লাহ। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শান, নবীজির মান দুনিয়া তো যেরকম আল্লাহ তাআলা দান করছে, হাসরের ময়দানে তো আমার নবীজির শানের তুলনা হয় না। এমন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল খোদের বানায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বয়ান করলে সময় চলে যাবে, আত্মা ভরবে না, এর জন্য আর সময় নষ্ট করি না। বাইরের মেহমান আসে কিছু সময় নষ্ট করি না। যাই না, জাগার ছাওয়া হিসেবে খানিক বিরক্ত দিলার জন্য বিয়া পেলে নাকি? মই আল্লাহর হস্তে সবার কাছে দোয়ার দরখাস্ত করি, মাফ চায়া সবার কাছে একটা অনুরোধ রাখো, আল্লাহর হস্তে দুনিয়া থাকা মানে দুনিয়াদারি কাম করাই লাগবে। কাইও কাকো পালবে না যায় যাব, কাইও কাকো পালবে না, দুনিয়া দাচ্ছ মানে দুনিয়াদারি কাম করা লাগবে। কিন্তু এই দুনিয়ার জন্য পরকাল বরবাদ করাটা আকলমন্দের কাম নয়, দিমাগওয়ালার কাম নয়, বুদ্ধিমানের কাম নয়। একটা মিসাল দিয়ে শেষ করে দেন, এরকম এই সারঙ্কর আর ছাড়ে না। এক মিনিট, এই টাওয়ার লাইনত যে কামত যায় মানুষ, যায় না? আমার এলাকায় মানুষ মিলা যায় না? যায়। ওতে জিয়া যদি কোনবো মানুষে ওই এতে একটা পাকা করে ঘরে বানান, যেহেতু 1 মাস মান থাকা লাগবে, পাকা করে একটা ঘর বানান, তারপরে প্রোটিন কাটি পুরো টাইলস টুস লাগে না। কাইবা যদি ছাঁচা করি ওই পাতার তাম্বুটা না বাদ দিয়ে হলে কাম করে, বেকুব করবো না আকলমান করবো? কি করবো সবাই কথা? মাথা নষ্ট না করে থাকবো 15 দিন টাইলস লাগাবো, প্রোটিন কাটবো বলে স্বপ্ন দেখবে নিচ্ছে। আমার বাবাজিরা, এই দুনিয়াটা চিরজীবন থাকার জন্য নয়, এটা একটা রাস্তা দিয়ে যেতে সময় অল্প সময় জিরনি ঠাই। এই জিরনি ঠাই যেরকম আল্লাহর ইবাদত করা লাগবো, এরকম দুনিয়াও কামাই করা লাগবো। আল্লাহ দুনিয়া কামাই করার জন্য বাধা করে নাই, অল্প বুদ্ধি লাগান, অল্প দিমাগ লাগান। আল্লাহর ওয়াস্তে নামাজ আমরা পড়ি, এই যে চিংড়া মানুষ নামাজ পড়ার সময় বানা, মুই কি বুড়ো হসুন নাকি? আচ্ছা কত মুই কি বুড়ো হসু? বুড়ো মুই সময় দিবে আল্লাহ, খেলাধুলো করম, ঘুমো পারম, মোবাইলও চলাম, এরপরে বাইকও চলাম, সবই করম। আল্লাহর ইবাদত করতে মোর কোনো অসুবিধা হয় নাই। আল্লাহর রহমতে মোর দুনিয়াও কামাই আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে যাতে তার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করে। সবাইকে আল্লাহুম্মা আমিন।